নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য পারমিতা। আজকে আমি আপনাদেরকে বলবো 2024-এর মেষ রাশির বাৎসরিক ফলাফল। 12টি রাশি রয়েছে, তার মধ্যে প্রথম রাশি মেষ রাশির আমি বাৎসরিক ফলাফল বলবো, একটু আপনারা মন দিয়ে শুনে নিন। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে শনি বর্ষ পর্যন্ত গতিশীল থাকবে লাভ স্থানে, ফলে আর্থিক উন্নতির আপনার রাস্তা খুলবে। বর্ষারম্ভে মঙ্গল নবম স্থানে অর্থাৎ ভাগ্য ভবনে আছে, ফলে ভাগ্যোন্নতির মার্গ প্রশস্ত হবে, স্বাস্থ্যে উন্নতি হবে, পুরনো রোগ কষ্ট থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। যাত্রাতে বা আপনার নিজের খাদ্যাভ্যাসে আপনি কিছুটা নজর দিন। যাত্রাতে মানে অর্থাৎ আপনি কোথাও যাত্রা যখন করবেন তখন একটু ধ্যান রাখুন, তা নাহলে যাত্রা থেকে কোনো বিপদ আসতে পারে। বা আপনার যে খাদ্যাভ্যাস রয়েছে, যে জীবন চর্চা রয়েছে, তাতে আপনি একটু নজর দিন, কারণ সেখান থেকে কোনো গোলমাল হলে আপনি বিপত্তির মধ্যে পড়তে পারেন। আপনার দেবগুরু বৃহস্পতি নিজের রাশি থেকে দ্বিতীয় স্থানে চলমান থাকবে, এতে আপনার ধার্মিক লাভ প্রাপ্ত হবে, ধার্মিক স্থানে যাত্রা হবে, কোনো মহাপুরুষের সান্নিধ্য কিন্তু আপনি লাভ করতে পারেন। হেলথ কেমন যাবে? ষষ্ঠ স্থানে কেতুর প্রভাবে স্বাস্থ্যের সমস্যা চলবে, কোনো ঘাতক অসুখের সম্ভাবনা নেই। তবে বর্ষারম্ভে রাশির স্বামী মঙ্গল নবমে থাকায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের স্বাস্থ্যে অবনতি হতে পারে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো, যে পরিকল্পনা আপনি দীর্ঘদিন ধরে করছিলেন মনের মধ্যে, সেটা কিন্তু এই বছর বাস্তবায়িত হবে। চাকুরি ক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার পদোন্নতি হতে পারে। এই বৎসর শনি লাভ স্থানে আছে, বর্ষারম্ভে মঙ্গল ভাগ্য স্থানে আছে, ফলে রোজগারহীন ব্যক্তির রোজগার প্রাপ্ত হবে। মে মাস পর্যন্ত আপনার রাশিতে বৃহস্পতি সঞ্চরণ করবে, ফলে ব্যবসা বাণিজ্যে কারোর সাহায্যের দ্বারা আপনার ভাগ্য বদলাতে পারে। কোনো সাধু সন্ত ব্যক্তির আশীর্বাদে আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে। 30শে জুন থেকে 15ই নভেম্বরের মধ্যে শনি যখন একাদশ স্থানে বক্রী হয়ে যাবে, ফলে পারিবারিক সিদ্ধান্তের ব্যবসায়িক সিদ্ধান্তের ব্যাপারে আপনার কিছুটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। নিজের লোক আপনার বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনার ব্যবসায় যিনি পার্টনার রয়েছেন তার দ্বারা কোনো রকম প্রতারিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর হলো সাংসারিক জীবন। পরিবারের সাহায্য আপনার প্রাপ্ত হবে। দাম্পত্য সম্পর্কে কিছু কটুতা আসতে পারে। জুন থেকে নভেম্বর পর্যন্ত শনি যখন বক্রী থাকবে, ফলে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ হতে পারে তারা। ভাইয়ের সঙ্গে সম্পত্তি কোনো গত বিবাদ হতে পারে, কিন্তু নিজের চেষ্টায় সেই বিবাদ আপনি মিটিয়ে ফেলতেও সক্ষম হবেন। শিক্ষা, দেবগুরু বৃহস্পতি বর্ষারম্ভে যেহেতু রাশিতে চলমান থাকবে, তাই স্টুডেন্টদের জন্য পড়াশুনো এবং কেরিয়ারের দিক থেকে এই বছরটি কিন্তু শুভ ফল নিয়ে আসবে। যারা বিদেশে পড়াশুনো করতে চান, তাদের কাগজপত্র সংক্রান্ত কোনো সমস্যা থাকলে, পাসপোর্ট ইমিগ্রেশনের কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু মিটে যাবে। যারা কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মেকানিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পলিটেকনিকের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য সময়টি খুবই ভালো। রিলেশনশিপের দিক থেকে বলবো, বছরের শুরুতে চন্দ্র পঞ্চম স্থানে আছে, তাই প্রেম প্রসঙ্গে আপনি খুবই ভাবুক প্রকৃতির হয়ে পড়বেন। রাশি অধিপতি পঞ্চম থেকে পঞ্চম স্থানে আছে, ফলে আপনি সহজেই অন্যকে আকর্ষিত করতে পারবেন। বন্ধুর ব্যাপারে আপনি এই বছর ভাগ্যশালী থাকবেন, প্রতি পরিস্থিতিতে তারা আপনাকে সাহায্য করবে। আমি বলবো যে এই বছরটাতে কোনো অনৈতিক প্রেম প্রসঙ্গে আপনি জড়াবেন না। এই বছর কোনো সম্পত্তি ক্রয়ের যোগ আছে কিনা আমরা দেখে নেব। মঙ্গল যেহেতু নবম স্থানে থাকার জন্য নতুন বাহন কিছু আপনি ক্রয় করার যোগ তৈরি হচ্ছে। রাহু যেহেতু বছরের শেষ পর্যন্ত দ্বাদশে থাকবে, ফলে গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। জুন মাসে শনি যখন বক্রী হবে, তখন কোনো অপ্রত্যাশিত খরচ আপনার জীবনে আসতে পারে। এই বছরে কোনো যাত্রা যোগ তৈরি হচ্ছে কিনা আমরা একটু দেখে নেব। এই বছরে
যাত্রা যোগ রয়েছে, কিন্তু কোনো উল্লেখযোগ্য যাত্রা এবছর হবে না। ছোটোখাটো ধার্মিক যাত্রা পরিবারের সঙ্গে হবে এবং কার্য উপলক্ষেও কিছু যাত্রা আপনার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটের ওপর বছরটি কিন্তু আপনার শুভ, সব দিক থেকে মোটামুটি আপনার ভালো ফলাফল দেখতে পাচ্ছি। কোনো খারাপ জায়গা সেরকমভাবে কিছু চোখে পড়লো না। তবে আমার অ্যাডভাইস হবে একটু কিন্তু আপনাকে বাহন বা গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাতে হবে, কারণ দ্বাদশে যখন রাহুর অবস্থান হবে তখন কিন্তু অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই পর্যন্ত রইল আমাদের মেষ রাশির বার্ষিক 2024-এর ফলাফল। এর পরের দিনগুলিতে আপনারা বৃষ, মিথুন সমস্তগুলি শুনতে পাবেন। আজকের মতন আসবো। যারা যোগাযোগ করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9647485436 নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার।